দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আজকের রেসিপি অসংখ্য ধন্যবাদ। কচুর গাড়ি তো দেখাইলাম, গাড়ি বলি আমরা, মুহি বলি, কেউ ছড়া বলি। অসাধারণ কচুর ছড়া দিয়া গাড়ি দিয়া দুটো রেসিপি হবে। একটা ইলিশ মাছ দিয়ে কচুর মুহি কীভাবে রান্না করা হয় ফুল ভিডিওটা দেখি একটু। এখানে কিন্তু ইলিশ মাছ নেওয়া হয়েছে। ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়ে আসলাম, আর গাড়িও কিন্তু ছিলে নিয়ে আসলাম। এটা সেদ্ধ করিয়া, কিন্তু আগের দিনের মা খালারা সেদ্ধ করিয়া কিন্তু রান্না করতো খুঁটে। এখন আমরা ছিলে নিই সহজ করে। মরিচের পাউডার, হলুদের পাউডার, ধনিয়ার পাউডার আর স্বাদ মতন লবণ দিয়ে মাছটা একটু ম্যারিনেট করে নেব। আমি একবারে মশলাটা দিয়ে দিলাম। এখান থেকে মাছটা একটু হালকা ভেজে নেব, মশলাটা মেখে নিই। এভাবে একদিন রান্না করে দেখেন না বন্ধুরা, তাহলেই বুঝবেন যে এই প্রসেসে রান্না করলে কখনো খারাপ হতে পারে না। কেন আমার অনেক দিনের অভিজ্ঞতায় আমি কিন্তু এই রান্নাটা আপনাদেরকে সাথে শেয়ার করে দিলাম। একটু গলা ধরবে না সেভাবেই রান্না করতেছি। হালকা ভাজবো মাছগুলা। বেশি ভাজবেন না, তাহলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে, আর কাঁচা মাছ দিলেও ভালো লাগবে না। এরকমের মাছ ভাজা শেষ হয়ে গেল আমার। একই কড়াইতে আবারও সরিষার তেল দিয়ে যে মশলাটা থাকবে সেই মশলাটা ব্যবহার করব। এখানে একটু রসুন কুচি দিয়েছি, যেহেতু কচুর ছড়া রান্না করতেছি সেই জন্য। ইলিশ মাছ হলে আমরা দেই না অবশ্য। তারপরে যে মশলাটা রয়েছে ওটা দিয়ে ভালো করে কষাই নিয়ে এখন কিন্তু কচুর ছড়া আমরা দিয়ে ভালো করে কষাই নেব। এখানে সবসময় গরম পানি ব্যবহার করবেন, ঠান্ডা পানি না ব্যবহার করাই ভালো, তাহলে ঘোলা ধরার সম্ভাবনা আছে। দেখেন এখন গরম পানি দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। একদম অল্প সময়ের মধ্যে আমি দুটো রেসিপি কিন্তু আপনাদের, চমৎকার দুইটা দুর্দান্ত স্বাদের দুইটা রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এভাবে আপনারা রান্না করে একদিন হলো খেয়ে দেখেন কেমন লাগে। ঝোল ঝোল করে কিন্তু রান্না করতেছি। মাছগুলো এই মুহূর্তে এসে যখন কচুর মুহিটা 80% সেদ্ধ হয়ে যাবে তখনই দিয়ে একটু 2-3 মিনিট জাল দেওয়া হলেই আমাদের রান্না কিন্তু শেষ হয়ে গেল। আমার একটা কচুর মুহির রেসিপি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দ্বিতীয় রেসিপিতে চলে যাই। কচুর মুহি সেখানে রান্না করতে প্রচুর পরিমাণ তেলের দরকার নেই, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। অল্প তেলের রান্না। এখন রসুন কুচি দিয়ে দিলাম। কি দিয়ে রান্না করি সেটা দেখেন। চিংড়ি, এটা কচুর খাড়াই হবে। কীভাবে আমরা চিংড়ি মাছ দিয়ে কচুর খাড়াই রান্না করি, এই যে মশলাটা দিলাম ওটা মাথার মজকটা কিন্তু বাটা, তার সাথে মরিচের পাউডার, হলুদের পাউডার দুইটাই দিছি, দিয়ে ভালো করে কষাই নিয়েছি। এখানে অন্য কোনো মশলা ব্যবহার করি নি, ধনিয়া জিরা এগুলো কিন্তু ব্যবহার করি না, সেটা দেখতে পাচ্ছেন। ভালো করে কষাই নেব। এটা কিন্তু এতটা অসাধারণ ছিল খেতে, কি বলবো। এখন গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতন। ভালো করে চিংড়ি মাছটা কষাই নেবেন দর্শক। যখন একটা সুন্দর একটা ফ্লেভার আসবে, স্মেল আসবে, তখনই কচুর মুহিটা দেবেন। এখন আমি জলপাই দিয়ে দিলাম, আপনারা আমও দিতে পারেন, কাঁচা আম। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। টালা জিরার পাউডারটা কিন্তু আমি এখন ব্যবহার করছি, আর কিছু চিংড়ি মাছ ভাজা ওখান থেকে তুলে রাখছিলাম, সেটা দিয়ে পরিবেশন করলাম। অসাধারণ রেসিপি। যদি ভালো লাগে দুটো রেসিপি দিয়ে দিলাম, অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।